সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি ডেইলি মেসেঞ্জার লাইভে। আমি সহযোগিতা করছি টিএসসি প্রাঙ্গণ থেকে। আপনারা দেখছেন যে আসলে আজকের যেই শহীদ মার্চ কর্মসূচিটা আছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের, সেখানে আসলে সাধারণ যেই শিক্ষার্থীর পাশাপাশি সাধারণ যে জনতারা রয়েছে তাদের যেই ঢল নেমেছে। আসলে আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে এখানে শিক্ষার্থীবৃন্দরা এখানে এসেছেন এবং পাশাপাশি সাধারণ যে উৎসুক জনতা রয়েছে তারাও এখানে আসলে একত্রিত হয়েছেন। আসলে আমরা যদি আপনাদেরকে একটু দেখাতে চাই আসলে কি পরিমাণ এখানে শিক্ষার্থীরা এবং যে উৎসুক জনতারা আসলে একত্রিত হয়েছে। আপু একটু দেখে প্লিজ। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন যে আসলে যে শহীদ মার্চটি রয়েছে সেই কর্মসূচিকে কেন্দ্র করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি যেই বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে এবং তার সাথে যেই সাধারণ উৎসুক জনতা রয়েছে এবং বিভিন্ন দল ধর্ম গোত্র সব বাদ দিয়ে সবাই একত্রিত হয়ে আজকে এই শহীদের মার্চ যেই কর্মসূচিটি আছে সেটি বাস্তবায়নের লক্ষ্যে সবাই রাজু ভাস্কর্যের সামনে একত্রিত হয়েছেন। এবং আপনারা দেখছেন যে সাধারণ শিক্ষার্থীদের পাশাপাশি যে উৎসুক জনতার দল দেখা যাচ্ছে যেই সেটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। ভাইয়া একটু একটু উঠি প্লিজ, একটু ধরেন। পারবো পারবো ভাই, থ্যাংক ইউ ভাই। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন যে রাজু ভাস্কর্যের সামনে যেই টিএসসি যে চত্বরটি রয়েছে, টিএসসির চারোপাশ এই একই চিত্র আমরা দেখতে পাচ্ছি যে আসলে যেই ঢল নেমেছে যেই সাধারণ শিক্ষার্থী এবং সাধারণ জনতাদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের। আসলে গত 5 আগস্ট আসলে এই স্বৈরাচার সরকার পতনের পর তাদের এই প্রথম বড় কোনো কর্মসূচি। এবং আমরা গতকাল যেই সার্জিস আলম সাহেবের যে প্রেস কনফারেন্সটা ছিল এবং যেখানে হাসনাত আবদুল্লাহ উপস্থিত ছিলেন এবং তাদের অভিমত তাদের মতামত আমরা যেটি জানতে পেরেছি, আসলে তাদের অনেকেই বলা হয়েছে যে একটি বিজয় মিছিল বের করার জন্য, কিন্তু তারা এখনও সেই কার্যক্রমটি বা বিজয় মিছিলটি বের করবে না, কারণ তারা যতদিন না পর্যন্ত একটি সুষ্ঠু রাষ্ট্র ব্যবস্থা গঠন করতে পারছেন তারা তাদের এই বিজয় মিছিলটি বের করবেন না। কিন্তু যেহেতু নানান অনেক শহীদের মাধ্যমে এই আকাঙ্ক্ষিত সাফল্যটি অর্জন করতে পেরেছে এবং আজ তার 1 মাস পূর্তি 5 সেপ্টেম্বর, 5 আগস্ট থেকে 5 সেপ্টেম্বর 1 মাস হলো যে স্বৈরাচার সরকারের পতন ঘটেছে এবং সেই 1 মাস পূর্তিতে যারা শহীদ হয়েছে এবং শহীদদের পাশাপাশি যারা নানানভাবে আহত
অবস্থায় হসপিটালে ভর্তি রয়েছেন, চিকিৎসাধীন রয়েছেন, এই সংঘর্ষের সাথে যারা সম্পৃক্ত ছিলেন তাদের স্মরণে এবং তাদের সুস্থতা কামনার লক্ষ্যে আজকে যেই শহীদ যেই মার্চটি আজকে পালিত হতে যাচ্ছে। আজকে তাদের এই কর্মসূচি বাস্তবায়ন করতে আসলে ঢাকার বিভিন্ন এলাকা থেকে এবং দেশের বিভিন্ন অঞ্চল থেকেও সাধারণ শিক্ষার্থীরা এবং উৎসুক জনতারা আসলে এখানে একত্রিত হয়েছেন। আর কিছুক্ষণের মধ্যে তাদের যে শহীদ মার্চ কর্মসূচিটি আছে সেটি শুরু করবেন। রাস্তায় কোনো গাড়ি থাকবে না।